পূজা, তাহলে যদি কোনো মুসলিম হয়ে তিনি যদি ঠিক করেন যে এটা 300 ফুট মূর্তি বানাতে পারবে, আপনার কি? সে যা ইচ্ছে করবে করবে, তার মূর্তি পূজাকে আমরা বাধা দিতে যাচ্ছি না। আগেও আমরা একটা আলোচনা, আপনাদের আলোচনা এটা বলেছি, আমার আরেক ভাই যিনি আছেন তিনিও এই কথা বলেছিলেন। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, আপনি এমন কিছু করতে পারেন না যাতে আল্লাহর একত্বের বিষয়টাকে নিয়ে ব্যঙ্গ করা হয়, তামাশা করা হয় এবং সেটাকে ছোট করার অপচেষ্টা করা হয়। আপনার মন্দিরে আপনি পূজা করেন, কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে আপনার রাষ্ট্রীয় একটা আইনই আছে, শুধু রাষ্ট্রীয় ইসলামী বাদ দিলাম, রাষ্ট্রীয় একটা আইন আছে যে এই রাষ্ট্রের বাংলাদেশ নামক রাষ্ট্রটা এটা হচ্ছে একটা ইউনিটারি স্টেট, এক কেন্দ্রিক রাষ্ট্র। এইটি একটি ঐক্যবদ্ধ এক কেন্দ্রিক রাষ্ট্র, এর কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অংশের আলাদা কোনো জুরিসডিকশন নাই, সবই হচ্ছে এক কেন্দ্র, মানে ঢাকার সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার এখান থেকেই পরিচালিত হবে এবং এটি একটি সংবিধানে একক রাষ্ট্র হিসেবে থাকবে। কোনো জেলা, কোনো উপজেলা, কোনো ধর্মগোষ্ঠীর কারো আলাদা কোনো স্বায়ত্তশাসন স্বাধীনতা অধিকার নাই, যেটা আমরা মুসলিমরা 92 ভাগ চাই নাই। কিন্তু এইখানে বলা হচ্ছে যে তারা একটা ইয়ে চান, আলাদা প্রদেশ চান, এবং সেই প্রদেশে শুধু হিন্দুরা থাকবে এবং মুসলিমদেরকে কিন্তু চলে যেতে বলা হচ্ছে। এই যে চৈতালি ঘোষ বা কেউ একজন, তিনি এইটি উম্মাদের মতো এইসব উচ্চারণ করছেন, তিনি কি বুঝতে পারছেন যে তার জনসংখ্যা হচ্ছে 7% এবং তার মধ্যে কতগুলো ভাগ আছে? শান্ডিল্য টান্ডিল্য ধরে 159 নম্বর হলে কেউ খুন্নিবৃত্তির জন্য ওই উত্তরাধিকারের এটা গ্রহণ করতে পারবে, সামান্য কিছু, তাহলে মহিলাদের উত্তরাধিকারও নাই। তাহলে আর মূল যে 4টা কাস্ট, তার মধ্যে আনটাচেবলস বা শূদ্ররা, নমরা এবং নিম্নের বর্গের লোকেরা যারা শূদ্ররা, তারা সবচেয়ে বেশি সংখ্যায়, ব্রাহ্মণ সবচেয়ে কম। তাহলে আপনারা যে ঐক্যবদ্ধভাবে হিন্দুদের সমাজ গঠন করতে যাচ্ছেন, এইটা তো আপনাদের ধর্ম অ্যালাউ করে না। আপনারা ছায়া মানালে নাইতে হবে, অর্থাৎ রোদের মধ্যে ব্রাহ্মণ চান করে এলেন, মাত্র কোচা লুটিয়ে ধুতি লুটিয়ে যাচ্ছেন, তার পাশ দিয়ে একজন নমশূদ্র যাচ্ছে এবং সূর্যের আলো তার গায়ে পড়ে যদি ব্রাহ্মণের গায়ে পড়ে, তাহলে ব্রাহ্মণকে তৎক্ষণাৎ অপবিত্র হয়ে গেলেন তিনি, এবং তিনি পবিত্র হওয়ার জন্য আবার চান করে গোবর জলকে শুদ্ধ হতে হবে। এইটি যদি শুদ্ধ হয়, অর্থাৎ তার ছায়া মারালে নাইতে হবে, এটি যদি তাদের বাক্য হয়, অর্থাৎ ছায়া মারিয়েছিস, কি করেছিস, আমি তো অপবিত্র হয়ে গেলুম, এই অবস্থায় আপনারা হিন্দুদের জন্য একটা আলাদা সত্তা তৈরি করতে পারবেন না। 2, আমাদের বাংলাদেশের যে এককত্ব, সেখানে সংবিধান কোনোভাবে পারমিট করে না যে কোনো এক ধর্মের জন্য একটি কলোনি বানিয়ে ফেলা হবে, একটি প্রদেশ বানিয়ে ফেলা হবে। মুসলিমরাও আমরা দাবি করি না 92 ভাগ মুসলিমের জন্য আলাদা একটা করে দাও আর হিন্দুদেরকে আলাদা একটা জায়গা করে দাও, করি না, করি না। ওনাদের আচরণে মনে হচ্ছে সেটাই ওদের ন্যায্য হওয়া উচিত। 3 নম্বর, রাষ্ট্রের যদি কোনো স্ট্রাকচার তৈরি করতে হয়, রাষ্ট্রের কিন্তু ওয়ার্কস মিনিস্ট্রি থেকে শুরু করে রাষ্ট্রের রাজুক থেকে শুরু করে রাজের ইয়ের অন্যান্য যে স্থানীয় অথরিটি আছে, তাদের কাছে অনুমতি নিতে হবে। আপনি একটা স্ট্রাকচার তৈরি করার সময় একটা একতলা ঘর বানানোর সময় অনুমতি নিতে হয়, আর আপনি 300 ফুটের একটা ইয়ে কত 50-52 ফুট একটা, আরেকটা কত এরকম তুলে ফেলেছেন 43 ফুট না কত কিছু, আরেকটা 81 ফুট, এখন বলছেন 300 ফুট তুলবেন বলে আরেকজন উস্কাচ্ছেন। তিনি নামে মুসলমান, তিনি ইসলামই বোঝেন না। যদি বুঝতেন তাহলে তার প্রথমত রাষ্ট্রীয় আইন এটা পারমিট করে না, রাষ্ট্রের কাছে অনুমতি নেওয়ার বিষয় ছিল, কিন্তু এটা আগেই ওনারা তৈরি করে ফেলছেন, সেটা বাধা দেওয়া হয়েছে এইটুকু। দ্বিতীয় যেটা হচ্ছে এই যে মূর্তি বানানোর ব্যাপারটা, রাম এখানকার বাংলাদেশের হিন্দুদের, আমার বয়স হলো 74 এবং আমি এই 74 বয়সে বিস্তর পড়াশোনা করে হিন্দু ধর্মের বেদের সকল সংস্করণ, 4 খণ্ড, সকল সবকিছু আমার কাছে পড়ে দেখেছি। কোন জায়গায় কোনোভাবে বাংলাদেশের হিন্দুদের সঙ্গে দুর্গাপূজা, সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা সব আছে, কিন্তু বাংলাদেশের হিন্দুদের সঙ্গে রামচন্দ্রের পূজা এইটি কিন্তু কখনো যুক্ত ছিল না। বাংলাদেশের রামচন্দ্রের মন্দির একদম রেয়ার, অথচ এটি কিন্তু অযোধ্যা, সেই কাল্পনিক রাম অযোধ্যায় কোন জায়গায়, ভারতের কত দূরে আমাদের থেকে, এবং এইটিকে বিজেপি সামনে এনেছে, আরএসএস, বজরং দল, শিবসেনা বা অন্যরা, এরা সামনে হচ্ছে সব সাম্প্রদায়িক দল, এবং এখন বিজেপি সরকার থাকা অবস্থায় তারা এটাকে রপ্তানি করেছে। এমনকি পশ্চিমবঙ্গে পর্যন্ত রাম মন্দির আপনি বের করতে পারবেন না, রেয়ার, কোনো জায়গায় থাকলে থাকতে পারে, আমি জানি না, আমি অনেকবার ভারতে গিয়েছি, কোনোভাবে আমি এটা দেখি নাই কোথাও রাম মন্দির। কিন্তু শিব মন্দির, কালী মন্দির, সরস্বতী মন্দির, দুর্গার মন্দির সবকিছু আছে, সেটা আছে সত্যি, কিন্তু এইটি নাই যে রামচন্দ্রের মন্দির। রামচন্দ্র একটা হিস্টোরিক্যাল ফিগার না। 2 নম্বর হচ্ছে সেই কল্পনাকে, বাল্মীকির সেই কল্পনাকে, সেটি হিন্দু পণ্ডিতরা সবাই স্বীকার করেছেন। দ্বিতীয় যেটা, এটা অন্নদা শঙ্কর রায় যেমন স্বীকার করেছেন, রবীন্দ্রনাথ স্বীকার করেছেন, সবাই। দ্বিতীয় যেটা হচ্ছে এই রাম বাঙালি হিন্দুদের, বাংলা ভাষাভাষী হিন্দুদের পূজার বিষয় না,
তারা অন্য অনেক পূজা করে, 12 মাসে তারা পার্বণ করে, কিন্তু তারা রামের পূজা বা জয় শ্রীরাম এসব উচ্চারণ করতো না। এই দুটি ভারত থেকে আমদানিকৃত এবং এটির আলটিরিয়র মোটিভ নিয়ে এটা করছে। এই যে তারা একটা মূর্তি বানাচ্ছে, এই মূর্তিটা তারা ঘরে বানাক এবং ঘরের ভিতরে বানিয়ে নিজেরা পূজা করুক, কিন্তু এত বড় একটা মূর্তি ওখানে দৃশ্যমান করে যেটা তারা চাচ্ছে একটা উস্কানি দেওয়া হচ্ছে। কি উস্কানি? এখানে দেখা যাচ্ছে ভারত থেকে সব হিন্দুরা আসবে, এখান থেকে বাংলাদেশের থেকে সব হিন্দুরা যাবে। এই যে যিনি হরিদাস, তিনি বলছেন ভক্তকুল সব আসছে এবং 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা এগুলো দিচ্ছে, দিয়ে এবং একটা মজমা জমানো হচ্ছে। এর ফলে যেটা হবে, এখানে একটা আলাদা একটা অবস্থা দাঁড় করানো হবে এবং তারপর বলা হবে এটা হিন্দুদের পবিত্র জায়গা, এখানে কোনো মুসলমান যেতে পারবে না। কোন জায়গায়? যার সারাউন্ডিংসে 6% হিন্দু আর 94% মুসলিম। তাহলে 92% মুসলিমের দেশে রংপুরের ওই জায়গা, গাইবান্ধার ওই সারাউন্ডিংসটা, যেখানে পরশবাড়ি তার আশেপাশে এলাকায় 94% হচ্ছে মুসলিম, 6% হচ্ছে হিন্দু। কি হবে? কাকে আপনি গুরুত্ব দেবেন? গণতন্ত্রের কথা বলেন তো 94%কে বাদ দিয়ে 6 জনকে নেবেন কেন? দেশের সাতইয়ে পার্সেন্টেজ হচ্ছে 7, আর মুসলমান হলো, মুসলিমরা হলো 92, আর বাকিরা প্যাগান এবং খ্রিস্টান সবাই মিলে, বুদ্ধিস্ট মিলে 1%। তাহলে দেখা যাচ্ছে যে এই 7%-এর কোনো সুযোগ নেই 92.5 ভাগের উপরে অত্যাচার করে আর তাদেরকে নিপীড়ন করে কষ্ট দিয়ে এবং তাদেরকে আক্রমণাত্মক ভঙ্গিতে বলে যে আপনারা এখান থেকে চলে যান, আমরা এখানে হিন্দুদের একটা বাড়াবো। বেশি বাড়াবাড়ি করলে, এই যে চৈতালি ঘোষের ভাষা, বেশি বাড়াবাড়ি করলে আমরা আমাদের বিদেশের অন্য জায়গা থেকে যত জায়গাতে পারি 7 জনই আপনাদেরকে সাহায্য করবো। এখন সাবধান হয়ে যান, বাড়াবাড়ি করবেন না। এত সাহস সে ঢাকার বুকে বসে পায় কোথায়? গোবিন্দ রায় ভাই সাহস কোথায় পান? এবং অন্যরা আমরা যারা মুসলিম নামধারী, যারা নামাজ পড়তে পারি না শুদ্ধভাবে, যারা আল্লাহকে মানি না, যারা নিজেদেরকে সেকুলার বলে ঘোষণা দেই, তারা কোন অধিকারে এই এই অনুমতি আমাদের পক্ষ থেকে তারা দিয়ে দেন যে 81 ফুট না 300 ফুট করলেও কোনো অসুবিধার কারণ নাই, তারা তাদেরটা করছে। হ্যাঁ, তারা তাদের করবে। যদি রাম মন্দির, রামকে তারা নতুন করে দেবতা হিসেবে গ্রহণ করতে চায়, করুক। যদি পুরনো দেবতা, যিনি তাদের কাছে প্রায় মৃত ছিলেন, তাকেও যদি নিয়ে তারা হইচই করতে চায়, করুক। সেই হইচইটা তাদের মন্দিরের মধ্যে হতে হবে। এইটাই ছিল আমাদের বেসিক প্রপোজিশন 1। সেকেন্ড হচ্ছে, এইটার সঙ্গে যে একটা প্যারাফার্নালিয়া যুক্ত হয়ে যাচ্ছে, সেটা ওই এলাকায় একটা শিব মন্দির, ওই এলাকায় একটা কৃষ্ণের মন্দির, মূর্তি, শিবের মূর্তি, তারপর রামের মূর্তি, এবং বিরাট একটা কমপ্লেক্স তৈরি করা হচ্ছে এবং এখানে সব হিন্দু নারী পুরুষ যাচ্ছেন এবং ভারত থেকেও আসা শুরু হয়ে গেছে। এর ফলে যেটি ঘটবে, একটি ভয়াবহ জায়গা তৈরি হবে, অর্থাৎ এই এলাকাটায় তাদের একটা স্যাংটিটি তৈরি করার নাম করে এখানে, যে এটার জন্য বন্ধু কোনো মুসলমান আর এন্ট্রি করতে পারবে না, আসতে পারবে না। ভারতের অনেক জায়গায় যেগুলি মুসলিম স্ট্রাকচার ছিল, সেগুলো দখল করে মসজিদ ভেঙে, মুসলিমদের স্ট্রাকচার ভেঙে ওখানে পুজো করা হচ্ছে এবং সেই জায়গায় আপনি গেলে জিজ্ঞেস করা হয় তুমি কে, আপনার মুসলিম নাম উচ্চারণ করার সঙ্গে প্রথমে বেল্ট খোলায়, চামড়া কিছু বলা যাবে না, ওটা ইচ্ছা করে এই সিরিয়ালটা মেনটেন করে। তারপরে বলে নাম, এখন মুসলিমরা মিথ্যা বলে না, নাম বলার সঙ্গে বলো ইউ আর নট অ্যালাউড, দূরে দূরে যেতে বলে, কারণ আপনি অপবিত্র। তাহলে মুসলিমরা এইরকম মুসলিমদের জায়গায় যেতে পারছে না, হিন্দুদের জায়গা তো দূরের কথা। আর হিন্দু মন্দিরের আশেপাশে যাওয়া যায় না। জগন্নাথ মন্দিরের ভিতরে আপনি ঢুকতে পারবেন না, পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে আপনি ঢুকতে পারবেন না। এই কেদারগৌরী, সাক্ষী গোপাল, পিস প্যাগোডা, কোনো জায়গায় আপনি ঢুকতে পারবেন না। এই ইয়েতে কালীঘাটেও এটা আপনি করতে পারবেন না, কলকাতায় কোনো জায়গায় পারবেন না। কিন্তু আমাদের এখানে এরকম না পারার একটা জায়গা তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে পলাশবাড়ি, এইটা যেখানে এরকম মন্দিরের কমপ্লেক্স বানিয়ে, মূর্তির কমপ্লেক্স বানিয়ে একটা জায়গা তৈরি করা হচ্ছে, যার ফলে বিজেপির সঙ্গে যে অশুভ মেলবন্ধন সেটি তৈরি করা হচ্ছে এবং এর মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটা অন্তর্ঘাত তৈরির, যেই মুসলিমরা এটার উপরে উস্কার কিছু বলবে, তখনই বলবে দেখো দেখো মুসলিমরা আমাদেরকে শেষ করে দিল। এটা একটা সুযোগ চাচ্ছে। মুসলিমরা এখনো সেটা করে নাই, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কখনো না কখনো এইটার বিরুদ্ধে আপনাকে একেবারে হ্যাস্ত প্রতিবাদ করতেই হবে, কোনো রাস্তা নাই। আপনি যদি খুব নরম হন, তাহলে চৈতালি ঘোষের জুতা খাওয়া অভদ্র ইতর ভাষণ শুনতে রাজি হন এবং নামে মাত্র মুসলিমরা কোন কক্ষে বসে বা বাইরে বসে এই জাতীয় আলোচনা করবেনি যে যত ফুট ইচ্ছা করুক, কারণ তাদের কাছে ইসলাম কোনো গ্রহণযোগ্য তা পায় না। তারা সিকিউলার মানে হচ্ছে যে লোক চায় না। একটা মিনিট আসছি। তাহলে একটা কথা মনে রাখতে হবে যে এই পলাশবাড়ির, গাইবান্ধার পলাশবাড়ির এই মন্দিরের মূর্তিগুলো কমপ্লেক্সের পিছনে আসল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নষ্ট করা, 1। 2, বাংলাদেশের যে মুসলিম সত্তা সেটাকে আঘাত করা। 3, বাংলাদেশের চরিত্রের মধ্যে সিকিউলার অবস্থা এবং ভারতীয় হেজিমনি প্রতিষ্ঠার চেষ্টা করা। 5, 4, এরপরে এইটার সঙ্গে আওয়ামী লীগের সংযোগ আপনি খুব স্পষ্ট দেখতে পাবেন এবং এই ভারতে যে শেখ হাসিনার যে উৎসব, আওয়ামী লীগের সঙ্গভঙ্গের যে উৎসব, সেটি কিন্তু এটির সঙ্গে যুক্ত হয়ে গেছে। তাইলে একটা খুব স্পষ্ট ব্যাপার যে আওয়ামী লীগ
ভারতীয় বিজেপি মোদির, এই কলকাতার শুভেন্দু, আসামের হেমন্ত এবং আমাদের এই হরিদাস আর চৈতালি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। দুর্ভাগ্য এই যে এর মধ্যে মুসলিম নামধারী পঞ্চম বাহিনী ঢুকে পড়েছে এবং তারা তাদেরকে চলতে জ্বালাতে উস্কানি দিয়ে যাচ্ছে। আমাদের উস্কানির মুখে ধৈর্য ধরতে হবে, কিন্তু একটা স্তনস্ত আমাদেরকে করতে হবে, রাষ্ট্রের কাছে দাবি করতে হবে এই মূর্তির কমপ্লেক্স বন্ধ করতেই হবে, যে কোনো মূল্যে এটা বন্ধ করতে হবে। যদি সরকার এই ব্যাপারে নমনীয় হন, সরকার যদি নিজেকে এড়িয়ে যান, তাহলে অন্য বিজয় আর বিজয় হিসেবে ঘোষিত থাকবে না, বিবেচিত হবে না। তার কারণ বাংলাদেশের 92.5% মুসলমান, যাদের উদ্যোগে এটি হচ্ছে। একজন সমন্বয়কারীও হিন্দু ছিল না উনি 2024-এর গণঅভ্যুত্থানে। 2-3 জন হিন্দু মারা গেছে, একটা বাচ্চা অ্যাক্সিডেন্টালি, আর 2 জন হেলিকপ্টার থেকে মেরেছে, আর সব মুসলিম। তাইলে প্রত্যেকটি আন্দোলনে মুসলিমের স্যাক্রিফাইস প্রত্যেকটি জায়গায়। আর আপনি 24-এর গণঅভ্যুত্থানে একজন সমন্বয়কারী কেন হিন্দু নেই, আপনি বের করতে হবে এটা। তার মানে তারা ছিল পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে, এইটা বুঝতে পারতে হবে। কোন হিন্দু যদি ব্যক্তিগতভাবে থাকেন, তিনি আশা করি এটা বিবেচনায় নেবেন, যে আমরা তাকে করছি না, আমরা কোয়ালিফাই করছি ওই অর্থে যে হিন্দুরা অ্যাজ এ হোল এই অবস্থার বাইরে ছিল। তাহলে হিন্দুদেরকে কিন্তু বিভ্রান্ত করা হচ্ছে। এই দেশের যে হিন্দু কোনোদিন ভারত দেখে নাই, তার তো ভারতের প্রতি আলাদা প্রীতির কোনো কারণ থাকতে পারে না। আমরা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু বারবার বলছি, হিন্দু মুসলিম যে বলি ওটা একটা ভুলের জায়গা আছে, 7%কে আগে আনি। মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই একটা অশান্তির বিরুদ্ধে দাঁড়াবো। আর মুসলিমদের দায়িত্ব হচ্ছে মূর্তি পূজা বিরুদ্ধে, মূর্তি ভাঙার জন্য কিন্তু ইসলাম এসছে, মূর্তিকে সঙ্গে নিয়ে সেইটাকে উচ্চকিত করে বাইরে এনে ফলাও করে দেখি একটি বিভাজন তৈরি করার যে জায়গা, সেটি কোনোদিন বাংলাদেশে ছিল না। 1947 সাল থেকে দুইবার, 1964 আর 1990, এই দুইবার মাত্র সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছিল, গণবন্দী শক্তি দ্বারা পারে নাই। মুসলিম মরে গিয়ে হিন্দুকে বাঁচিয়ে দিয়ে গেছে, মুসলিম মরেছে হিন্দুকে বাঁচিয়ে দিয়েছে, এই পূর্ব বাংলায় এবং আজকের বাংলাদেশে। 64 সালে পাকিস্তান বলে আর 90 সালে এরশাদ বলে। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা সত্যিকার অর্থে যদি নন কমিউনাল কে থাকে সেটা বাংলাদেশের মুসলিমরা, কিন্তু আমাদেরকে জোর করে উস্কানো হচ্ছে। এবং আমরা সরকার থেকে দাবি জানাচ্ছি, আলিম ওলামাদেরকে আহ্বান জানাচ্ছি, এবং যারা অন্যান্য দল আছেন 11 দল সহ সবাইকে আহ্বান জানাচ্ছি, এবং আমরা সরকার প্রধানকেও বলছি যে তিনি যেন এটা বিবেচনায় রাখেন এবং যে কোনো অবস্থায় এই মূর্তির কমপ্লেক্সটা, রাম মন্দির মূর্তি সহ এটিকে যে কোনো অবস্থায় যেন এটিকে বন্ধ করার ব্যবস্থা করেন। যদি না করেন তাহলে সরকার কিন্তু 92.5% মানুষের বিপরীতে চলে যাবেন, এবং সেই বিপরীতটা সরকারের জন্য খুব সুখকর হবে না। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যটা নিয়ে একটু বলবেন, এবং 300 ফুট মূর্তি হলেও আপত্তি কেন এই দেশ হিন্দুদের? আসলে কি এই দেশ হিন্দুদের? السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله بعد ধন্যবাদ এনামুল ভাই, ধন্যবাদ আমাদের ডক্টর হাসানুজ্জামান হাফিজাহুল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। তাওহীদবাদী মানুষের মুখ থেকে তাওহীদের কথা বের হবে, এটি স্বাভাবিক। আমরা ওনার মুখ থেকে তাওহীদের কিছু আলোচনা শুনেছি, আলহামদুলিল্লাহ। আপনার দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে ফজলুর রহমান বিএনপির এমপি কিশোরগঞ্জে, তিনি সম্প্রতি সংসদে এই মূর্তিকে কেন্দ্র করে আবার নতুন বিতর্ক তিনি উস্কে দিয়েছেন। তো যদি আমরা ফজলুর রহমানের একটু ব্যাকগ্রাউন্ড দেখি, যে আদর্শহীন মানুষ, যাদের কোনো আদর্শ নাই, যাদের জীবনে কোনো স্ট্যান্ডার্ড নেই, যদি আপনি তার ব্যাকগ্রাউন্ড দেখেন তাহলে দেখবেন 1991 সালে তিনি ছিলেন আওয়ামী লীগ, 1996 সালে তিনি স্বতন্ত্র প্রার্থী, 1996-তে স্বতন্ত্র প্রার্থী, 2001 সালে তিনি কৃষক শ্রমিক জনতা লীগ, 2008 সালে তিনি বিএনপি। তাহলে এই হলো তার আদর্শ। তার মানে হচ্ছে সমাজের কিছু মানুষ থাকে সুযোগ সন্ধানী, তারা যেখানে সুযোগ পাবে সেখানে গিয়েই তারা মাথা গোঁজার ঠাঁই খুঁজবে। যদি কোনো ব্যক্তি এর কোনো এক্সাম্পল দেখতে চায়, দৃষ্টান্ত দেখতে চায়, সেজন্য ফজলুর রহমান সাহেবকে দেখে কিভাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ হাসিলের জন্য, নিজের আদর্শকে জলাঞ্জলি দিয়ে নমিনেশন প্রাপ্তির জন্য বা ক্ষমতার স্বাদ গ্রহণের জন্য কিভাবে পোল্টিবাজি করতে হয়, সেটা ফজলুর রহমানকে দেখলেই বোঝা যাবে, তার ব্যাকগ্রাউন্ড চেক করলে বোঝা যাবে। মূর্তি প্রসঙ্গে একটু পরে আসি। কোরআন কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে মানুষের চেহারা, মানুষের আসল চেহারাকে উন্মোচিত করেছেন। কিছু মানুষ তারা দাবি করবে যে তারা মুসলিম,
তারা মোমেন, কিন্তু তাদের আসল চেহারাটা কি এটা কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার ভাবে তুলে ধরেছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা জুমারের 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ চমৎকার একটি এক্সাম্পল দিয়েছেন। وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون। যখন তাদেরকে এক আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তরটা সংকুচিত হয়ে যায়। আর যখন তাদেরকে ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া অন্য গায়রুল্লাহ, কোন মূর্তি, কোন দেবতা, অন্য কোনো কিছুর কথা তাদেরকে স্মরণ করে দেওয়া হয়, তাদের সামনে আলোচনা করা হয়, তখন খুশিতে তাদের চেহারাটা একেবারে বাকবাক হয়ে যায়। মুসলিম পরিবারে শুধু জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায় না, শুধুমাত্র একটা ইসলামী নাম ধারণ করলেই তাকে মুমিন বলা যায় না, এটা কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মানুষদের চেহারাগুলো, তাদের মুখোশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মোচন করে দিয়েছেন। যদিও তারা দাবি করে মুসলিম, যদিও তারা দাবি করে মুমিন, যদিও তাদের নাম মুসলিম, কিন্তু আল্লাহ বলছেন, এটা আমার কথা নয়, সূরা জুমারের 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, যারা তাওহীদের কথা শুনলে, একত্ববাদের কথা শুনলে যাদের ভ্রুকুঞ্চিত হয়, চেহারা সংকুচিত হয়, অন্তরটা বিগড়ে যায়, তারা লা ইউমিনুনা বিল আখিরাহ, মূলত তারা আখিরাতে বিশ্বাস করে না। আখিরাতে কোনো বিশ্বাসী মানুষ এমন করতে পারে না। সুতরাং যে মানুষগুলো স্বার্থ সিদ্ধির জন্য বা কারো অনুকম্পা লাভের জন্য, কারো দৃষ্টি আকর্ষণের জন্য আদর্শহীন মানুষগুলো যে কোনো মুহূর্তে তার আদর্শ বিসর্জন দিয়ে যে কোনো আহ মানুষের যে কোনো পলিসি বা যে কোনো কিছু সে গ্রহণ করতে পারে, এটা অবাক হওয়ার কিছু নেই। আমরা এই ফজলুর রহমান কিশোরগঞ্জের বিএনপির যিনি এমপি, আমরা এর বেশি কিছু তাকে মনে করি না। এখানে আপনি বললেন মূর্তি নিয়ে, তো গাইবান্ধার পলাশবাড়ির মূর্তি নিয়ে আমরা গত সপ্তাহে গত একটা টক শোতে আপনাদের এখানে আলোচনা করেছিলাম। আমরা যারা ফজলুর রহমান সাহেবের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। রাজনৈতিক ব্যক্তি যারা, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তারা তো অনেক দূরদৃষ্টি সম্পন্ন হয়, কিন্তু ফজলুর রহমানদের মতো এরকম মাথা মোটা হলে কেমনে চলবে? আমাদের কিছু প্রশ্ন আছে। নাম্বার ওয়ান, বাংলাদেশে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, যারা সনাতনী আছেন, তাদের যেই দেবতা বা দেবী আছে, তারা দুর্গার পূজা করে, কালীর পূজা করে, সরস্বতীর পূজা করে, কার্তিকের পূজা করে। প্রশ্ন হলো যে বাংলাদেশের মধ্যে যদি মূর্তি নির্মাণ হবে, তাহলে দুর্গার মূর্তি নির্মাণ হবে, তাহলে কালীর মূর্তি নির্মাণ হবে, সরস্বতীর মূর্তি নির্মাণ হবে, কিন্তু বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান যে দেবদেবীগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করে রামের মূর্তি, শিবের মূর্তি এখানে কেন নির্মিত হবে? এটা একটা প্রশ্ন। বাংলাদেশের মেজরিটি হিন্দুরা তারা এই সকল দেবদেবীর পূজা করে, দুর্গার পূজা করে, সরস্বতীর পূজা করে, কালীর পূজা করে, কার্তিকের পূজা করে, আবার আরো যত দেবতা আছে রামের পূজা হয়, রামের উপাসনা হয়, এটা বাংলাদেশে নাই বললে চলে বা মুষ্টিমেয় কিছু, এটা হলো ভারত থেকে আমদানি। তাহলে বোঝা গেল যে বাংলাদেশের মেজরিটি হিন্দু যারা আছে তাদেরকে ইনসাল্ট করে, তাদেরকে অপমান করে, তাদের চাওয়া পাওয়া, তাদের মতামতকে উপেক্ষা করে ভারত থেকে আমদানি করে বা ভারতের কিছু অঙ্গরাজ্যে যেই দেবতা বা যার পূজা করা হয় তাকে এনে গাইবান্ধা এস্টাবলিশ করা, এটা ভালো উদ্দেশ্য নয়, বরং ডাল মেঘুচ খেলা হয়, বুঝতে হবে যে উদ্দেশ্য খারাপ। 2 নম্বর, হিন্দু শাস্ত্র অনুযায়ী মূর্তি নির্মাণ হয় মন্দিরের ভিতরে, খোলা জায়গায় মূর্তি নির্মাণ হয় হিন্দু শাস্ত্রের বিধান এরকম আছে, এটা আমার জানা নেই। আমি যতদূর খুঁজেছি কিঞ্চিত 2-1 জায়গায় থাকতে পারে, কিন্তু হিন্দু শাস্ত্র অনুযায়ী মূর্তি এমন জায়গায় নির্মাণ হবে যেখানে তার উপরে কোনো আচ্ছাদন থাকবে, এরকম কিছু একটা থাকবে। কিন্তু পলাশবাড়ি এত বিশাল আকৃতির মূর্তি নির্মাণ হচ্ছে কোন উদ্দেশ্যে, কোন লক্ষ্যে? আমাদের ডক্টর হাসানুজ্জামান সাহেব উনি এক্সপ্লেন কিছু করেছেন, এগুলো আমি রিপিট করছি না, যে এগুলো ভালো উদ্দেশ্য হতে পারে না। বাংলাদেশে যদি এরকম বিশাল কোনো মূর্তি নির্মাণ করতে হয়, তো যেখানে হিন্দু প্রধান যে ডিস্ট্রিক্ট গুলো আছে, যে অঞ্চলগুলো আছে, সেখানে হবে। কিন্তু প্রশ্ন হলো, গাইবান্ধায় মাত্র 6% হচ্ছে হিন্দু, এত বিশাল কর্মযজ্ঞ, এত বিশাল বড় মূর্তি, এত বিশাল বাজেট গাইবান্ধাকে কেন্দ্র করে কেন? জবাব একেবারে সুস্পষ্ট। আমরা আগেও এক্সপ্লেন করেছি, আবারও বলছি, যে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, যারা সনাতনী ধর্মের অনুসারী আছে, তারা মন্দিরে তারা পূজা করবে, তারা মন্দিরের ভিতরে হাজারো মূর্তি নির্মাণ করবে, এটা করতে পারে, এটা তার ধর্মীয় অধিকার, এটা তার সাংবিধানিক অধিকার। এই জায়গায় হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। বরঞ্চ আমরা দেখেছি 24 পরবর্তী সময়ে অনেকে আশঙ্কা করেছিল যে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে বা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, অনেকেই মনে করতো বা একটা ট্যাবু বাংলাদেশে এরকম ছিল যে একমাত্র আওয়ামী লীগই
সনাতনী যারা আছে বা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে প্রোটেকশন দেয়। তো অনেকে এটা আশঙ্কা করেছিল বা এরকম একটা ন্যারেটিভ দাঁড় করানোর একটা প্রচেষ্টা চলছিল যে এবার মনে হয় হিন্দুরা পূজা করতে পারবে না, তাদের মন্দির, তাদের দেবতা, তাদের মূর্তি সবগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। কিন্তু 24 পরবর্তী সময়ে আমরা অনেক হিন্দুদের সাক্ষাৎকার দেখেছি, জাতীয় প্রচার মাধ্যম, টেলিভিশন, পত্র পত্রিকায় এসছে এবং তারা এই বক্তব্যগুলো দিয়েছে যে আমরা এবার যত নিরাপদে নির্বিঘ্নে আমরা আমাদের পূজা অর্চনা পালন করেছি, অন্য কোনো সময় আমরা এটা করতে পারিনি। এমনকি আপনারা জেনে থাকবেন 24 পরবর্তী সময়ে অনেক মুসলিমরা এবং বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত তারা মন্দির পাহারা দিয়েছে এবং তারা হিন্দুদের পূজা অর্চনা করার জন্য তারা সুযোগ তৈরি করে দিয়েছে। সুতরাং বাংলাদেশ একটা সম্প্রীতির জায়গা, বাংলাদেশ একটা সম্প্রীতির বন্ধনের জায়গা। এই জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এক শ্রেণীর মানুষ তারা তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে আমাদের সনাতনী কিছু, আমাদের দেশপ্রেমিক কিছু হিন্দু ভাইদের তাদের বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়া এসছে যে এটা সাধারণ যারা হিন্দু এদেশে বসবাস করে এটা তাদের চাওয়া পাওয়া নয়, বরং ইসকন এবং ভারতের মতো পুষ্ট কিছু ব্যক্তি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দেওয়ার জন্য আবহমান কাল থেকে চলে আসা বাংলাদেশের মাটিতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলেমিশে চলার যে একটা সংস্কৃতি চলছে, এই সংস্কৃতির ফাটল সৃষ্টি করা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা এবং পরিবেশকে অস্থিতিশীল করার যে একটা নীল নকশা চলছে, তারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে গাইবান্ধার এই শিব বা রামের মূর্তি নির্মাণের এই প্রচেষ্টা। এখন মাথা মোটা ফজলুর রহমানরা যদি এটা না বুঝে, তারা যদি মুসলিম দাবি করে তারা কখনো মুসলমান, আবার কখনো তারা এমন কথা বলে যে ইসলামের গণ্ডির মধ্যে তাদেরকে রাখা বড় কষ্টকর। তারা তো এমন যে সুবিধাবাদ জিন্দাবাদ, তারা এটা চেষ্টা করে যে কখনো কখনো আল্লাহকে খুশি রাখতেও চেষ্টা করে, আবার কখনো কখনো শয়তানকে খুশি রাখারও চেষ্টা করে। তারা হচ্ছে ঠিক এই পর্যায়ের মানুষ। কিন্তু যদি আপনি ইসলামী প্রিন্সিপাল দেখেন, ইসলামী মূলনীতি দেখেন, কোরআন এবং সুন্নাহ দেখেন, তাহলে এভাবে ইসলামের গণ্ডির মধ্যে থাকার কোনো সুযোগ নেই। কেননা কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কোরআনে কিছু মানবে আর কিছু অস্বীকার করবে? তাহলে মুসলিম থাকার তো কোনো সুযোগ নেই। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ওয়া জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, যদি এমন করো যে সুবিধা মতো কিতাবের কোরআনের অংশ মানো, কোরআনের উদ্ধৃতি দিতে চাও, কোরআনকে নিজের সাথে ব্যবহার করতে চাও, আবার সুবিধা মতো কোরআনকে অস্বীকার করতে চাও, তাহলে শুনে রেখো দুনিয়াতে তোমাদের জন্য লাঞ্ছনা আর আখিরাতে তোমাদের জন্য অপেক্ষমান রয়েছে কঠিন শাস্তি। ইতিমধ্যে এক্সাম্পল আপনারা দেখেছেন সংসদে, যে একজন সাংসদ তিনি কোরআনের আয়াত দিয়ে কিভাবে অপব্যাখ্যা করেছেন আপনারা সেটা দেখেছেন। আমাদেরকে গালি দেয়, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এই সকল মানুষ নির্বাচন আসলে তাদের মাথায় টুপি, নির্বাচন আসলে মসজিদ, নির্বাচন আসলে মাজার, আর নির্বাচন চলে গেলে আর ধর্মের কোনো বাড়ি থাকে না। যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করে তারা বড় ধর্ম ব্যবসায়ী। আয়াত কোট করেছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যদি লাইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি নিয়ামতকে বাড়িয়ে দেব, ওয়া লাইন কাফারতুম, আর যদি অস্বীকার করো তাহলে জেনে রেখো ইন আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। তাহলে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলছেন আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে, অথচ এই সাংসদ এই আয়াত নিয়ে লাগিয়ে দিয়েছে যে বাজেটের প্রশংসা করতে হবে, মন্ত্রীর প্রশংসা করতে হবে, অমক তমক ইত্যাদি। তাহলে কিভাবে ধর্মকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এরা ব্যবহার করে? এই সকল ধর্ম ব্যবসায়ী, এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী, এরা হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। অথচ নিজের দোষ অন্যের উপর চাপায়, উদর পিণ্ডি উদর ঘাড়ে চাপানোর অভ্যাস এদেশের কিছু কিছু রাজনীতিবিদদের, কিছু কিছু সুশীলদের এটা আছে। আমরা দেখি এই সকল ফজলুর রহমান যারা আছেন তারাও ঠিক একই ধরনের। আমরা এখানে প্রসঙ্গক্রমে একটু উল্লেখ করতে চাই, আমরা এমন একটা দেশে বসবাস করি, স্বাধীনতার 54 বছর পর্যন্ত আমরা দেখেছি 71, মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, এই যে ট্যাগিং এবং বেলেনিং, মানে আমাদের দেশে মনে হয় খেয়ে আর কোনো কাজ নেই, আমাদের আর কোনো কাম নাই, কোনো কিছু নেই। এদেশের বেকারত্ব কিভাবে দূর হবে? আজকে সামরিকভাবে অনেক দুর্বল রাষ্ট্রগুলো কিভাবে তাদের উন্নতি হচ্ছে, কিভাবে তাদের অগ্রগতি হচ্ছে, প্রযুক্তিতে কিভাবে তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে আমাদেরকে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেওয়া হচ্ছে যে আমরা একজন রাজাকার, একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আরেকজন বিপক্ষের শক্তি, একজনের এই চেতনা, আরেকজন অমক চেতনা, আরেকজন এই পন্থী, আরেকজন ওই পন্থী, এটা দিয়ে নিজেদের মধ্যে একটা ক্যাচাল তৈরি করে দিয়ে, মানে আমাদেরকে একটা পরাজিত জাতি হিসেবে মনে হয় আমাদেরকে তৈরি করা হয়েছে, পরাজিত জাতি হিসেবে আমাদেরকে রাখা হয়েছে। মানে এর বাইরে যাওয়ার কোন সুযোগ মনে হয় আমাদের জন্য নাই। আপনি চিন্তা করতে পারেন, আমাদের পরে অনেক দেশ স্বাধীনতা অর্জন করে
আজকে তারা প্রযুক্তি এবং উন্নতির জায়গায় কোথায় চলে গিয়েছে। আপনি মালয়েশিয়ার কথাই দেখেন যে মালয়েশিয়ার আজকে তারা কোন লেভেলে চলে গিয়েছে। কিন্তু একটা বিভাজনের একটা রাজনীতি, বিভাজনের একটা সমাজ, এগুলো তৈরি করা হয়েছে আমাদের মাঝে। অথচ একটা অপার সম্ভাবনা, একটা সুযোগ ছিল যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, আমরা সবাই সবার জায়গায়, হিন্দু হিন্দু ধর্ম পালন করবে, সে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। মুসলিম মুসলিমের ধর্ম পালন করবে, সে স্বাধীনতা ভোগ করবে। আপনার খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করবে, বৌদ্ধ বৌদ্ধ ধর্ম পালন করবে, রাষ্ট্র নিরাপত্তা দিবে। এখানে মারামারি, কাটাকাটি, দাঙ্গা, হানাহানি এগুলোর ঊর্ধ্বে উঠে একটা জাতি হিসেবে একটা জাতি তৈরি করে এই জাতিকে এগিয়ে নেওয়ার মধ্যে এরকম নেতৃত্ব, এরকম পলিসি মেকার, এরকম রাজনীতিবিদ, এটা আমাদের বড় দরকার ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আফসোস যে আমরা এরকম কোন নেতা, এরকম কোন দিকপাল আমরা পাইনি। যার কারণে আজও আমরা সেই ট্যাবু এবং সেই পুরনো ডায়লগ, পুরনো ন্যারেটিভ, পুরনো সেই বক্তব্য, এগুলো থেকে আমরা বের হতে পারছি না। এবং এগুলোকে জিয়ে রেখে এক শ্রেণীর মানুষ তারা তাদের ব্যবসা করে যাচ্ছে। এই ফজলুর রহমানরা তাদেরই অন্তর্ভুক্ত। এরা চায় এগুলোকে কেন্দ্র করে সবকিছু আবর্তিত করতে। কিন্তু আমরা মেসেজ দিতে চাই, আসুন 2026 সাল, এই সময় হচ্ছে প্রযুক্তির উন্নতির সময়, এই সময় হচ্ছে এগিয়ে যাওয়ার সময়। অর্থনৈতিকভাবে সামরিকভাবে আমরা যদি পিছিয়ে পড়ি, তাহলে কখনোই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রাষ্ট্রের স্টেক হোল্ডার, রাষ্ট্র যারা পরিচালনা করছে, সমাজ যারা পরিচালনা করছে, তাদের শুভ বুদ্ধির উদয় ঘটাক, আমাদের বোঝার আল্লাহ পাক তৌফিক দান করুন। ধন্যবাদ জনাব মুফতি এবং আমাদের জনাব সঞ্জিত কুমারকে। সঞ্জিত দার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, নাও ভাই। আচ্ছা, আমি প্রথম বিষয়টাই আছে আপনার কাছে, যে রাম মূর্তি নির্মাণ করার বিষয়টা নিয়ে আবারও সংসদে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। বিশেষ করে বিএনপি সংসদ সদস্য তিনি বলেছেন যে 300 ফুট মূর্তি নির্মাণ করলেও আপত্তি থাকবে কেন? রাম মূর্তি নির্মাণ করার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, বা এই মূর্তি নির্মাণ করার জন্য পলাশবাড়ির এলাকাকে সিলেক্ট করা হয়েছে, এর পেছনে বা কি কারণ? ধন্যবাদ এনামুল ভাই। পাশাপাশি ধন্যবাদ জানাই আমার সহবক্তা যারা আছেন, যারা আমাদের এই এনামুল ভাইয়ের ভয়েস অফ পিপুলস প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার জন্ম 1979 সালে। আমার জন্মের পর থেকে আমি দেখে এসেছি যে আসলে বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে একটা মিলনের দেশ, এই দেশে আসলে আমি কখনোই কোনো বিভাজন দেখি নাই। আমি স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, চাকরি করছি, এখনো জীবন কাটাচ্ছি মুসলমানদের সাথে মিলেমিশে কাটাচ্ছি। বেসিক্যালি এখানে আমাদের যে জিনিসটি এখানে আমাদের খুঁজে বের করতে হবে, সেটি আছে আসলে এই যে আপনার 2024-এর পরে এই যে ভারতের মিডিয়া যে হিন্দু নির্যাতনের যে গুজব, এই গুজবের সাথে আসলে এটা একটা সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি। এটা আসলে এর বাইরে না। আপনার একটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে কিন্তু আসলে দুই ধরনের হিন্দুরা আছে। এক ধরনের হিন্দু আছে যারা সেই বাংলাদেশকে ভালোবাসে, এই বাংলাদেশে যারা এই দেশটাকে নিজের দেশ মনে করে। আরেক ধরনের হিন্দু আছে যাদের টাকা পয়সা আছে, তারা আসলে ভারত কেন্দ্রিক, এবং এরা ভারতে অনেকের নাগরিকত্ব নেওয়া আছে, অনেকের বাড়ি ঘর আছে, অনেক কিছুই আছে। তো এই যে ভারতীয় যে হিন্দু, এই যে আমাদের দেশপ্রেমিক যে হিন্দু, এর ভিতরে যে পার্থক্যটা সেটা আছে যে আসলে যারা দেশপ্রেমিক হিন্দু আছে এদের আওয়াজ কম, এদের আওয়াজ নেই। কিন্তু যারা ভারতীয় হিন্দু এদের আওয়াজটা বেশি। তো 2024-এর পর থেকে ভারতীয় হিন্দুদের আওয়াজটা আমরা বেশি শুনতে পাচ্ছি। আর এখানে আসলে পলাশবাড়িতে যে মন্দিরটা, এই মন্দির নির্মাণের পেছনে যে মূল কারিগর হরিদাস, আসলে হরিদাসের প্রোফাইল যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে হরিদাসের সাথে ভারতের একটা কানেকশন আমরা দেখতে পাই। আর এই হরিদাস এই ভারতেই ছিল, সেই ভারত থেকে সে ওখানে লেখাপড়া, ওখানে সে একটা কারিগরি শিক্ষা নিচ্ছে, তারপরে প্রেক্ষিতে বাংলাদেশে আসছে, এখানে সে উত্তরাতে ছিল, আর সেখানে সে মেকানিকের কাজ করছে। পরবর্তীতে সে যে বাসায় থাকতো সেখানকার এক মুসলমান মেয়েকে বিয়ে করে, যার বাড়ি আছে ময়মনসিংহের ফুলবাড়িয়া, সেখানে সে তাওহীদ ইসলাম নাম ধারণ করে এবং সে প্রতারণার মাধ্যমে অনেক টাকা পয়সা অর্জন করে। ফুলবাড়িয়াতে তার সেখানে একটা রিসোর্ট পার্কও আছে। তো সব মিলে আসলে এই যে রাম মন্দির যে নির্মাণ করতে গেছে, সে নিজেই তো একজন সে সমালোচিত ব্যক্তি। আর এখানে আরেকটা বিষয় আছে যে রাম মন্দির নির্মাণের পরে উদ্বোধন করছে রাজশাহীর ভারতীয় উপ হাই কমিশনার। তো এখানে আসলে বাংলাদেশে আর কোনো হিন্দু নেই যে এখানে আপনার ভারতীয় উপ হাই কমিশনারকে আনতে হবে। পাশাপাশি আর একটা বিষয় আছে যে এই যে প্রজেক্ট আমি দেখলাম হচ্ছে প্রায় 100 কোটি টাকার প্রজেক্ট। আপনার মন্দির, তারপর এখানে আপনার যে মূর্তি তৈরি করা হয়েছে বা শিব মূর্তি তৈরি করা হয়েছে, আবার এই যে আপনার রাম মূর্তি তৈরি করতে, সব মিলে প্রায় 100 কোটি টাকা প্রজেক্ট। এই যে 100 কোটি টাকা, আসলে এই টাকা উৎস কোথায়?
তারপরে আপনার যে জিনিসটা সেটি আছে যে হরিদাস, যেটা আমি দেখলাম মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে তার বাবা সে নাকি বৃদ্ধাশ্রমে থাকে। তো যার প্রজেক্ট 100 কোটি টাকা, তার বাবা কেন বৃদ্ধাশ্রমে থাকবে, এটা একটা প্রশ্নের বিষয়। আর একটা বিষয় তো তার 3 ভাই, তারা নাকি ভারতে থাকে, ভারতের নাগরিক। তো এই যে হরিদাসের ভারত সম্পৃক্ততা, পাশাপাশি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ভারতের থেকে ভারতের যারা আপনার ইউটিউবার আছে, ভারতের, আমি পত্রিকাতেও দেখলাম একটা প্রতিবেদনে যে ভারতের সরকারি পদ্ধতি থেকে তাদের চিকেন নেকে রক্ষা করার জন্য রংপুর বিভাগটা তাদের দরকার, এরকম কথাবার্তা আসছে। এই যে কথাবার্তা আসা, আর এর সাথে হরিদাসের 100 কোটি টাকার প্রজেক্ট, আসলে এগুলো সবই মনে করেন যে আপনার কি বলা যায় এটাকে, এটা রহস্যের মধ্যে আছে। তো আমি মনে করি এটা আসলে সরকারের দায়িত্ব ছিল, কিন্তু সরকার আসলে সেই দায়িত্বটা সেভাবে সে পালন করে নাই, বা যারা গোয়েন্দা আছে যারা আছে তাদের দায়িত্ব কিন্তু এটা কিন্তু আমাদের সাধারণ হিন্দু মুসলমানের বিষয়টি না। তো এই যে আসলে ভারত সম্পৃক্ততা আর এই যে মূর্তি নির্মাণ, তো আসলে ভারত সম্পৃক্ততা মূর্তি নির্মাণ এটাকে কেন্দ্র করে কিন্তু মূল ইস্যুটা শুরু হয়েছে। এখানে যে মূর্তি নির্মাণ করা হচ্ছে বলে যে মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা উগ্র মানে এটা তারা যেটা বাধা দিচ্ছিল, ব্যাপারটা কিন্তু সেরকম ছিল না। আসলে বাংলাদেশে কিন্তু প্রতিটা পাড়ায় মহল্লায়, আপনি শহরে গ্রামে গঞ্জে আপনি দেখবেন মন্দিরের কিন্তু অভাব নাই। আমার গ্রামেও এরকম মন্দির আছে, এখানে কিন্তু বিভিন্ন পূজা হচ্ছে, বিভিন্ন মূর্তি তৈরি করা হচ্ছে, এখানে সব ধরনের কার্যক্রম কিন্তু চলছে, কিন্তু কখনো কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ কিন্তু এটা নিয়ে কিন্তু কখনো আপত্তি তোলে নাই। পাশাপাশি যে আমার পূর্বের যে বক্তা উনি যে বললেন যে এবারে তারা এটা অনেকেই মাদ্রাসা ছাত্র বা জামাত ইসলাম আছে, বিএনপির লোকজন আছে, তারা একটা ষড়যন্ত্র রোধ করার লক্ষ্যেই তারা মন্দির পাহারা দিয়েছিল। তার অর্থটা এটাই যে আসলে এখানে তো তারা তো মন্দিরের বিপক্ষে না, তারা মূর্তির কিন্তু বিপক্ষে না, তারা পক্ষে আছে। কিন্তু আসলে কেন এটা বিপক্ষে যাচ্ছে? বিপক্ষে যার কারণটা আছে, এখানে ভারতের একটা ষড়যন্ত্রের ইন্ধন পাওয়া যাচ্ছে, একটা গন্ধ পাওয়া যাচ্ছে, যার কারণে কিন্তু এখন বাংলাদেশের, যেহেতু আমরা বাংলাদেশকে ভালোবাসি, দেশ আমার, এদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা জীবন বাজি রেখে হলো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে প্রশ্নটা, এই প্রশ্ন রক্ষা করতে গিয়ে যখন ভালো মানুষ আসছে, ভালো মানুষের ভিতরে খারাপ মানুষ আছে। মুসলমান সম্প্রদায়ের সবাই যে ভালো মানুষ তা না। এই যে মব মব সৃষ্টি হলো, মবে যে লুটপাট হলো, আসলে মব যারা তৈরি করছিল বা যারা আসলে, এটা তো মব বলা যায় না, এটা হচ্ছে যে একজন অন্যায় করেছে, তার শাস্তি হচ্ছে না, তার শাস্তি দেওয়ার লক্ষ্যে সাধারণ মানুষ সেখানে প্রতিবাদ জানাইছে। সাধারণ মানুষ তার যাতে শাস্তি হয় সেই জন্য তারা একত্রিত হয়েছে, একত্রিত হয়ে তারা শাস্তির ব্যবস্থা করার চেষ্টা করেছে। এই যে চেষ্টা, এর মধ্যে কিন্তু লুটপাট হয়েছে, এর মধ্যে কিন্তু অনেক ধরনের অন্যায় কাজ হয়েছে। তো এখানে কিন্তু ভালো মানুষের ভিতরে খারাপ মানুষ ঢুকে যায়, খারাপ মানুষ ঢুকে তারাই কিন্তু ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য তারা কিন্তু অনেক ধরনের খারাপ কাজ করে। কিন্তু বেসিক্যালি এখানে তখন আর চিহ্নিত করা যায় না যে আসলে কে খারাপ কে ভালো, তখন এভারেজেই সবার উপরে দোষটা চলে আসে। তো দাদা বেসিক্যালি আমি এই একটু ব্যাপারটা দাদা আমি একটু কারেকশন দেই। কারেকশনটা হলো আপনি জি আপনি একটু বলেছেন যে মাদ্রাসার ছাত্ররা জামাত ইসলামী বিএনপির অনেক ভাইরা মূর্তি পাহারা দিয়েছে, তারা মূর্তির বিপক্ষে না। এই কথাটা আসলে সঠিক না। মূর্তির বিপক্ষে না, এটার একটা ব্যাখ্যা দেওয়া দরকার, না নতুন একটা ভুল বোঝাবুঝি হবে। ইসলাম ধর্মের সাথে মূর্তির একটা সংঘর্ষ আছে। যারা এক ঈশ্বরে বিশ্বাসী তাদের সাথে মূর্তির একটা সংঘর্ষ আছে, তারা কখনোই মূর্তির পক্ষে না। বাট আমরা হিন্দু ভাইয়েরা তাদের মন্দিরের ভিতরে পূজা করবে, তারা হিন্দু ভাইয়েরা তাদের মন্দিরে মূর্তি নির্মাণ করবে, এটার বিপক্ষে না। ঠিক আছে, বিষয়টা হবে এরকম যে হিন্দু ভাইয়েরা তারা তারা তাদের মন্দিরে পূজা করবে, তারা মন্দিরে তারা মূর্তি নির্মাণ করবে। কোন মুসলমান এই জায়গায় দ্বিমত পোষণ করতে পারবে না। রাষ্ট্র তাদেরকে সিকিউরিটি দেবে এবং এই জায়গায় কেউ হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। বাট ঢালাওভাবে এটা বলা যাবে না যে মুসলমানের মূর্তির বিপক্ষে না। কেন মূর্তির বিপক্ষে থাকতে হবে? কেন একটা হচ্ছে শিরক আর একটা হচ্ছে তাওহীদ। প্রত্যেকটা ধর্মের আলাদা কিছু প্রিন্সিপাল আছে। আপনার ধর্মের কিছু প্রিন্সিপাল আছে, আমার ধর্মের কিছু প্রিন্সিপাল আছে। আমার যেরকম আপনার ধর্মের পূজা আপনার হচ্ছে ইবাদত, আর আমার ধর্মের হচ্ছে এটা শিরক, এটা গুনাহ। কাজেই মুসলিমরা এই জায়গাটায় তারা হস্তক্ষেপ করবে না, যে ভিন্ন ধর্মের যারা আছে তারা তাদের জায়গা থেকে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, এখানে হস্তক্ষেপ করবে না, এইটার বিপক্ষে না। বাট যদি সামগ্রিকভাবে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আসলে মন্দির পাহারা দেওয়া, এবং মন্দির পাহারা দিতে গেলে মূর্তির বিষয়টা চলে আসে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ধার্মিক হয়ে থাকেন, তাহলে প্রকৃত ধার্মিক যে সে প্রত্যেকটা ধর্মকে সে সম্মান করে। আর আপনি যদি আপনার ধর্মটাকে যদি সম্মান করেন, তাহলে অন্য ধর্মটাকে যদি আপনি সম্মান করেন, তাহলে আপনার যেরকম নবীজি উনি কি করেছেন, ওনাকে যখন যারা ইহুদিরা তারা ওনাকে পাথর মেরেছে, পাথর মেরে ওনার শরীর রক্তাক্ত করেছে, উনি তখন ফরিয়াদ করেছেন দোয়া তুলে, যে আল্লাহ তুমি এদেরকে বিবেক দাও আর তুমি এদেরকে সঠিক পথে নিয়ে আসো। তার আলোকে কিন্তু অনেক বিধর্মী লোকজনও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো ধর্মের ব্যাখ্যাটা আসলে অনেক গভীরের বিষয়। তো আমি মনে করি ধর্ম হচ্ছে মানুষের
হৃদয়ের অনুভূতি, আর এই হৃদয়ের অনুভূতিটা মানুষের হৃদয়ে থাকা উচিত। তো আমি মনে করি যে আপনি আপনার ধর্মটাকে যেমন সম্মান করেন, আমি আপনার ধর্মটাকে সম্মান করি। তো আসলে মূর্তি পূজার শিরিক বা মূর্তি পূজার বিষয় এটা নিয়ে আমরা আলোচনা করবো না, আমরা যে মূল আলোচনা আছে আমরা সেটাতে যাচ্ছি। তো বাংলাদেশ হতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের মিলনের দেশ, সেইভাবে আমরা এই দেশে বসবাস করছি এবং আমরা সেইভাবে এই দেশে আছে। আমাদের পূজাতে মুসলমান সম্প্রদায়ের মানুষই কিন্তু বেশি আসে। আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের কজন, মুসলমান সম্প্রদায়ের মানুষের কারণে কিন্তু আমাদের যে পূজা অর্চনা গুলো এগুলো কিন্তু আরো উৎসব মুখর হয়ে যায়। তো যাই হোক, ধর্ম যার যার মনের ব্যাপার। তো আমরা মূল আলোচনায় ফিরে আসি। তো এই যে মূর্তি তৈরির বিষয়টা, এর সাথে আসলে যে মূল কারিগর সে হরিদাস, তার ভারতের একটা কানেক্টিভিটি আছে। তো আমি মনে করি যে আসলে ঘট দিয়েও কিন্তু পূজা হয়। পূজার জন্য কিন্তু অনেক বড় মূর্তি, কোটি কোটি টাকার মন্দির, কোটি কোটি টাকার মসজিদ এগুলো তৈরি করা কিন্তু দরকার হয় না। নবীজি যখন ইসলাম প্রচার করেছেন তখন কিন্তু সনের মসজিদে নামাজ পড়েছেন। আর এখন আমরা দেখতে পাই কি আপনার শত শত কোটি টাকার মসজিদ, সেখানে মনে করেন যে আপনার এসি বহু কিছু বিলাসবহুল ব্যাপার আছে, কিন্তু সেখানে নামাজ পড়ার লোক নাই। তো আসলে ধর্মের ব্যাপারটা সম্পূর্ণ মানুষের মনের ব্যাপার। করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো আর একটা বিষয় আছে যে সংসদে যে আলোচনা হয়েছে, আসলে ফজলুর রহমান উনি যে কথাটা বলেছেন, উনি ওনার দৃষ্টিকোণ থেকে বলেছেন। তবে এখানে আমাদের সবথেকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে সবার উপরে মানবতা। এখানে মানবতাটাকে আগে রক্ষা করতে হবে। এখন এই মানবতাটা আসলে কিভাবে রক্ষা করা যায় সেটাই সবার দায়িত্ব। এখানে উস্কে দিয়ে, এখানে আর একটা প্রতিদ্বন্দ্বী তৈরি করে, এখানে একে অপরের উপরে লেলিয়ে দেওয়া, এগুলো কখনোই কোনো একজন বিজ্ঞ জ্ঞানী মানুষের কাজ না। বিজ্ঞ এবং জ্ঞানী মানুষের কাজটা হচ্ছে যে এই যে অস্থিরতা, এই যে উস্কানি, এটাকে কিভাবে স্তীমিত করা যায়। প্রয়োজন বোধে হিন্দু সম্প্রদায়ের যারা নেতা আছে, যারা ইসলাম সম্প্রদায়ের নেতা আছে, যারা এর পক্ষে বিপক্ষে আছে, তাদের সবার সাথে বসা উচিত এবং সবার মতামত নেওয়া উচিত। মতামত নেওয়ার পরে তারপরে একটা সমাধান আসা উচিত। এখন এখানে একটা বিষয় আছে যে আপনি মূর্তি ভাঙতে যাচ্ছেন, ভারত থেকে বলা আছে যে তারা এটা মানছে না। আবার ভারতের ইন্ধনে বাংলাদেশে যারা উগ্রবাদী হিন্দু আছে, তারা এটা নিয়ে উস্কানি দিচ্ছে। বেসিক্যালি কি হবে? বেসিক্যালি যেটা হবে সেটা আসলে কোনোটাই ভালো হবে না, কোনোটাই সুফল হবে না। কাদের জন্য সুফল বয়ে আনবে না? সাধারণ মানুষের জন্য সুফল বয়ে আনবে না। সে হিন্দু হোক আর সে খারাপ হোক। আর এখানে লাভবান হলে কারা লাভবান হবে? এখানে লাভবান হলে আপনার যারা ধনী হিন্দু সম্প্রদায় আছে, যারা ভারতের ইন্ধনের কাজগুলি করছে, তারা লাভবান হবে। এখানে কারা লাভবান হবে? এখানে যারা এই যে সাধারণ নিরীহ হিন্দুদের উপর অত্যাচার করে লুটপাট করবে, তারা লাভবান হবে। এর বাইরে কিন্তু সাধারণ হিন্দু মুসলমান এরা কিন্তু কেউ লাভবান হবে না। যেটা আমরা ইতিহাস থেকে দেখে আসছি, 1946 বলেন, 1947 বলেন, 1965 সাল বলেন, এখানে যারা ভারতের যারা সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ ছিল, তারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, সম্মান হারিয়েছে, সম্পদ হারিয়েছে, লাভবান হয়েছে ওখানকার হিন্দু নেতারা। এদিকে এই বাংলায় বা বেঙ্গল প্রেসিডেন্সি, পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, এখানে যারা নিরীহ হিন্দু ছিল তাদের উপরে যারা আক্রমণ করেছে, ধন সম্পদ লুটপাট করেছে, এখানে মুসলিম ও কিছু মুসলমান সম্প্রদায়ের যারা মানুষ ছিল, নেতা ছিল, তারাই কিন্তু লাভবান হয়েছে। মাঝখান দিয়ে কি হয়েছে? মাঝখান দিয়ে আপনার সাধারণ হিন্দু, সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারা নির্যাতিত, নিপীড়িত হয়েছে, সম্মান হারিয়েছে, তারা সম্পদ হারিয়েছে, তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে। তো আমরা চাই না এরকম কোনো ঘটনার আর পুনরাবৃত্তি যাতে না হয়। এবং আমাদের যারা দেশপ্রেমিক আছে, আমাদের এই বিষয়টা আমাদের সচেতন থাকতে হবে। আমি আবারও বলছি, বাংলাদেশের সব মুসলমান সম্প্রদায়ের মানুষ যেমন ভালো না, বাংলাদেশের সব হিন্দু সম্প্রদায়ের মানুষই যেমন ভালো না। আর বাংলাদেশে এমন একটা দেশ, একটা মিনিট, এমন একটা দেশ যে দেশের মানুষ খুব সহজে বিক্রি হয়ে যায়, যে দেশের দেশপ্রেমিকের সংখ্যা খুবই কম। ধন্যবাদ। ধন্যবাদ। আমি দর্শকের প্রশ্নগুলো নিয়ে আবার আসছি। শহীদুল, আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন, তার কাছে প্রশ্ন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমার প্রশ্ন ডক্টর হাসানুজ্জামান চৌধুরী স্যারের কাছে। আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ যেমন বিগত 15 বছরে ফ্যাসিস্ট আমলে যে ইন্ডিয়ার করাল গ্রাসে যুক্ত ছিল, যে আমরা এখনো সাধারণ জনগণ হিসেবে মনে করি বর্তমানেও যে আমাদের সরকার পরিবর্তন হয়েছে, 24শে জুলাইতে গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু ইন্ডিয়ার করাল গ্রাস থেকে আমাদের দেশ হয়তোবা এখনো মুক্ত হতে পারেননি। যে এটা কি হাসানুজ্জামান স্যার আপনিও আমার সাথে একমত কিনা? আপনি যখন আলোচনা করেন তখন বলবেন। এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইন্ডিয়ার যে একান্ত রয়ের এজেন্ট আছে, আমাদের সংসদের ভিতরেও ইন্ডিয়ার রয়ের এজেন্ট আছে। আর রয়ের এজেন্ট সংসদের ভিতরে না থাকলে অবশ্য যে আমাদের এই ধরনের কার্যক্রমগুলো বাংলাদেশে ওই রাম মন্দির করার যে করতে পারে না, সাহস পায় না। ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমাদের বর্তমান যে সরকার, যে আমাদের সীমান্তে বহু লোক এখনো মেরে ফেলছে,
বিএসএফ, যেমন তাৎক্ষণিক কিছুদিন আগে একটা মারছে ব্রাহ্মণবাড়িয়ায়, যে এগুলো নিয়ে আমাদের সরকারের কোনো স্টেটমেন্ট পাচ্ছি না আমরা। এর থেকে আমরা কি বুঝতে পারছি, শেখ হাসিনার আমলে রয়ের এজেন্ট যতটা সক্রিয় ছিল তার থেকে বর্তমানে রয়ের এজেন্ট আরো বেশি শক্তিশালী, কিন্তু এর বিপক্ষে আমাদের বাংলাদেশের বর্তমান সরকার, তারেক রহমানের সরকার কোনো কথা বলছে না। এই যে মানুষ মেরে ফেলছে রাম মন্দির, সরকারি দলের নিকট থেকে কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না যে তারা এগুলোর পক্ষে না বিপক্ষে, বা এগুলো প্রতিহত করবে নাকি করতে দেবে, কোনো ধরনের স্টেটমেন্ট দিচ্ছে না। এখন স্যার এই বিষয়ে একটু আলোচনা করবেন যে। জি, ধন্যবাদ। মজিদ, আনমিউট করেন ভাই, আনমিউট করতে মিউট আছেন। জি, আমি বলতে যাচ্ছিলাম যে ফজলুর রহমান যেটা বলেছে, ফজলুর রহমানকে বিএনপি একটা দায়িত্ব দিয়েছে। ফজলুর রহমান এবং আন্দালিব রহমান পাত্র এমন কিছু লোককে দায়িত্ব দিয়েছে যে জামাতকে ধুলাই করতে হবে, সে ভালো হোক আর খারাপ হোক। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তারপরে মুফতি স্যারের কাছে আমি প্রশ্ন করবো যে আপনি দেখেন ইরান আর আমেরিকার যুদ্ধে পাকিস্তান যখন মধ্যস্থতা করছিল, ভারত জ্বলে পুড়ে সাকার হয়েছিল। তারা চাচ্ছিল যে যুদ্ধ বন্ধ দরকার নাই, যদি যুদ্ধ বন্ধ না হয় তাও ভালো, কিন্তু পাকিস্তানের হাত দিয়ে যুদ্ধ বন্ধ না হয়, তার মানে প্রতিহিংসার ব্যাপারটাই। তো ফজলুর রহমানের ব্যাপারটাই ওই যে জামাত এই যে মিছিলগুলো করছে, শুধু জামাতের লোক না, অন্য মানে অনেক দলের লোক আছে, কিন্তু তাকে যে জামাতের ওই যে খোঁচা দিতে হবে এইটাই হচ্ছে তার কথা। এখন আমি প্রশ্ন করি মুফতি স্যারের কাছে যে স্যার, এই যে আমি যদি তারেক রহমানকে, আমাদের প্রধানমন্ত্রীকে মা বাপ তুলে গালিগালাজ করি, বা বেগম জিয়াকে গালিগালাজ করি, বা শহীদ জিয়াকে গালিগালাজ করি, তো এটা যদি আমি পরে বলি যে আমার স্লিপ অফ টাং, তাহলে কি সংবিধান কি আমাকে ছেড়ে দেবে? যে ব্যক্তি স্লিপ অফ টাং বলছে যে চৈতালি ভারতের মিডিয়ার কাছে আপনার সাক্ষাৎকার দিচ্ছে, হিন্দু লোককে মারতা হয়, ধরতা হয়, ধর্ষণ করতে হয়, পুরোপুরি দেশ বিরোধী কাজ করছে, তারপরে সে বলছে স্লিপ অফ টান। আমি বলতে চাচ্ছি এইটাই যে যে সংবিধান সবচেয়ে বোঝে বাংলাদেশে, একমাত্রই সংবিধান বোঝে স্বরাষ্ট্রমন্ত্রী, আর কেউ বোঝে না, এই বাংলাদেশের কেউ বোঝে না, কিন্তু সে স্লিপ অফ টান যদি ওইটা মাফ করে দেয়, আমি যে তারেক রহমানকে গালিগালাজ করবো, আমি মাফ পাবো কিনা, এইটাই। ধন্যবাদ। জি, ধন্যবাদ। হারুন, হারুন বলেন। আনমিউট করেন, আনমিউট করেন, আনমিউট করেন ভাই, মিউট আছেন। আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন করতেছি অতিথিদের কাছে। আমার প্রশ্ন, বর্তমানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অল দায়িত্ব পালন করে, তো আমার প্রশ্ন হচ্ছে বিএনপিতে কি এমন কোন যোগ্য বা ভালো কোন লোক নাই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ছাড়া আর কোনো আমরা কথা বলতেছি না আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে তো কথা বলতেছি না। স্বরাষ্ট্রমন্ত্রী এখন তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো এই যে বর্তমান যে ইস্যুটা আসতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী তো এটার কভার করতেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মানুষ তো উনি তো কভার করি, কভার আমরা কি বুঝতে পারি, উনি এটাকে কভার করি, ওনারা কিভাবে বলবেন? ওইখানে যারা আছেন কেউ তো বিএনপি রাজনীতি করেন না, ওনারা কিভাবে বলবেন যে বিএনপি কেউ আছেন কিনা? আপনি বিষয়ের উপর তো থাকেন, সেটা দেখেন। আচ্ছা ঠিক আছে, তা আমি বিষয়ের উপরে কথা বলতেছি। বর্তমানে আমাদের দেশে রাম মন্দির যে নির্মিত হইতেছে, এটার উপর এখন আমার অতিথিদের কাছে আমার প্রশ্ন, এটা কি ভারতের ড্রয়ের কি কোনো এজেন্ট, ভবিষ্যৎ এজেন্ডা বা এজেন্ডা বাস্তবায়ন কি সরকার কাজ করতেছে? এটা আমি আমার জানার প্রশ্ন অতিথিদের কাছে, ভারতের ড্রয়ের কোনো এজেন্ডা। ধন্যবাদ সকল অতিথি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ডক্টর হাসানুজ্জামান স্যার, একটা মিউট আছেন, একটু আনমিউট করতে হবে। আচ্ছা, আমি এইটি প্রথমে সংশোধন করে দিই, সেটা হচ্ছে ওটি বলার সুযোগ হয় নাই, কারণ সময়টা বেশি নিয়ে নিচ্ছিলাম। ফজলুর রহমান সাহেব সংসদে যেটা বলেছেন সেটার মধ্যে ঐতিহাসিক বিকৃতি আছে, তথ্যের বিকৃতি আছে, সালগত সময়গত সবকিছু। কিভাবে? লক্ষ্য করুন, শাহজালাল সাহেব এখন থেকে যে সময় এসেছিলেন, হযরত শাহজালাল সিলেটে, তার আগে তিনি সিলেটে পৌঁছার আগেই সিলেটের জনৈক বোরহানুদ্দিন শাহজালাল সাহেবের কাছে একটা পত্র মারফত দূত পাঠিয়ে জানিয়েছিলেন যে আপনি আসেন, আপনি এসে বিচার করেন, মৌল গোবিন্দ এবং তার লোকজন আমার ছেলেকে হত্যা করে ফেলেছে। তার মানে শাহজালাল সাহেব সিলেটে পৌঁছানোর আগেই বোরহানুদ্দিন, বুরহান দিনের প্রুফ, দিনের উদ্দিন, বোরহান আদ্দিন দিনের প্রমাণ, অর্থাৎ সেখানে একজন মুসলিম সেই কমপ্লেন করছে। তাহলে বোঝা যায় শাহজালাল সাহেব আসার আগে, অর্থাৎ এখন থেকে 700-800 বছর আগেও কিন্তু মুসলিমরা এখানে ছিল, বা তারও আগে ছিল, সেটা প্রমাণ হচ্ছে এটা। এইবার ফজলুর রহমান সাহেবের দ্বিতীয় জায়গাটা বুঝি, ইতিহাসের আরো পেছনে যাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 দিকে ওনার সব বিয়ে শেষ, উনি পৃথিবী থেকেও চলে যান, এবং তার পরপরই বা কাছাকাছি সময় দেখা যায় মুসলিম অনেক সাহাবীরা, তার সময় অনেকে বেরিয়ে এসেছিলেন। একজন আত্মীয় সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি কিন্তু এই চট্টগ্রাম হয়ে গেছেন।